নমস্কার বন্ধুরা, নীলিমার রান্নাঘর ও ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে ছোট্ট একটা রেসিপি নিয়ে। আমি বানাবো আজকে ডিমের গোলা রুটি। তাই এর জন্যে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স নিয়েছি, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। নিয়ে সেটাকে জল দিয়ে আর লবণ দিয়ে, এতে একটু লবণ আর অল্প একটু মিষ্টি দিয়ে সুন্দর একটা ব্যাটার করে রেখে দিয়েছি। তারপরে দুটো ডিম নিয়েছি, নিয়ে সেটা লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। তারপরে দেখুন, আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি তাতে তেল ব্রাশ করে নিলাম। নিয়ে এই ব্যাটারটা আমি সেই ফ্রাইং প্যানে দিয়ে গোল করে শেপ দিয়ে নেব, পরোটার শেপ দিয়ে নেব। এখানে আমার ফ্রাইং প্যানটা একটু বড়, সেই জন্যে আমার এই পরোটার শেপটা পুরো গোল করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমার অত ভালো গোল হয়নি। তা এইবার দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই ডিমের মিশ্রণটা আমি এপিঠ ওপিঠ দু পিঠেই কিন্তু ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এপিঠ ওপিঠ দু পিঠই খুব সুন্দর করে ভেজে নেব। তা এইভাবে দেখুন, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। তা এইভাবে আমি কিন্তু এক এক করে সমস্ত পরোটাগুলোই আমি করে নিলাম। হাতে কম সময় থাকলে আর মাখাবেলার ঝামেলা ছাড়া এইভাবে পরোটা করে খেয়ে দেখবেন, আর এই গোলা রুটি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর মানে সবারই মন ভরে যাবে, বাচ্চারা তো খুবই ভালোবাসবে। তাই এইভাবে দেখুন, এক এক করে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর নতুন কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।